রিট পিটিশনে আলাদাভাবে ইনজাংশন অ্যাপ্লিকেশন চাইতে পারে। সেক্ষেত্রে যখন আপনি ইনজাংশন অ্যাপ্লিকেশনটা দিবেন তখন আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন ক্যাপিটাল লেটার, অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন মার্জিন থেকে লিখবেন ক্যাপিটাল লেটারে, তারপরে আন্ডারলাইন। এরপরে ওই একই রকম ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, মাঝখানে হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার, হোল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন ক্যাপিটাল লেটার, রিট পিটিশন নম্বর ডট ডট অফ ডট ডট। এখানে একটা কিন্তু ইমাজিনারি সংখ্যা আর সালটা ব্রিফ বুঝে বুঝে লিখবেন। ক্লিয়ার হয়েছে কথাটা? ইন দ্য ম্যাটার অফ, এখানে দেখেন ইন দ্য ম্যাটার অফে লিখবেন এখানে অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন, এতটুকু অ্যান অ্যাপ্লিকেশন ফর ইনজাংশন। তারপরে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ পার্টির নাম, পিটিশনারের নাম লিখবেন, কিন্তু এখানে পিটিশনারের পূর্ণ ঠিকানা দেওয়ার দরকার নাই। কারণটা কি? কারণ হলো পূর্বে মূল রিট পিটিশনের ঠিকানা দেওয়া আছে। ভার্সাস বাংলাদেশ অ্যান্ড আদার্স, এখানেও সবগুলি রেসপন্ডেন্টের নাম ঠিকানা দেওয়ার দরকার নেই, তাহলে শর্ট হয়ে গেল না? ভার্সাস বাংলাদেশ অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট। এখানে তবে একটা কথা বলি, যখন একটা রিট আলাদা ড্রাফট করতে বলবে এবং ইনজাংশন পিটিশন আলাদা ড্রাফট করতে বলবে, সেক্ষেত্রে দেখবেন ইনজাংশনটাও কিন্তু একটা পূর্ণাঙ্গ মামলা, ইনজাংশনটাও পূর্ণাঙ্গ একটা মামলা। তখন আপনি ওই রিটের জন্য পুরা 1 ঘন্টা সময় নেবেন। মূল রিটটা লিখবেন 30 মিনিটে, আর 30 মিনিটে ওই ইনজাংশন পিটিশনটা লিখবেন। ক্লিয়ার হয়েছে কথাটা? না হলে কিন্তু সময় পাবেন না। কিন্তু বেশিরভাগ লয়াররা করে কি, যখনই দেখে যে বড় 2টা প্রশ্ন আসে, সবচেয়ে অল্প সময় নেয়। বড় 2টা প্রশ্ন, তাহলে বড় সময় নিতে হবে না? এইটা লেকচারে বুঝতে হবে কেন? বড় 2টা প্রশ্ন, ঠিক বড় একটা প্রশ্ন আমি যেভাবে লিখতাম ওইভাবেই আমার সময় নিয়ে লিখতে হবে। কিন্তু আমি যদি 30 মিনিট সময় নেই, ওইটাই যদি 30 মিনিট সময় নেই, তাহলে আমি 45 মিনিটের জায়গায় 1 ঘন্টার সময় আমি পাবো, 15 মিনিট সময় বেশি পাবো কোথায়? ওইটা অন্যান্য জায়গা থেকে একটু একটু করে আইনে এখানে সময় দিতে হবে। ক্লিয়ার হলো কথাটা? দেখেন পুরা ইনজাংশন মামলাটাও কিন্তু পুরা একটা মামলা। তাহলে এরপরে 2 দিয়ে কী লিখছে, মূল এই যে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা, এরপরে গ্রিটিংসটা, ঠিক আছে? এরপরে দেখেন শিউইটটা দিছে। ক্লিয়ার হলো কথাটা? শিউইট পর্যায়ক্রমিক বর্ণনাটা দিছে। ওকে, এরপরে এখানে কিন্তু খুব একটা জিনিস ইনজাংশন পিটিশনে, এখানে একটা জিনিস খুব মনোযোগ দেওয়ার বিষয় খুবই, সেটা হলো গ্রাউন্ডসগুলি দিবেন, গ্রাউন্ডসগুলো আপনাকে সাবমিশন আকারে দিতে হবে। তখন আপনার লিখতে হবে দ্যাট ইট ইজ হামলি সাবমিটেড, এই বইয়া ফর দ্যাট লেখা পারবেন না। গ্রাউন্ড যদি আলাদা লিখতেন তখন সে না ফর দ্যাট, আর এখানে এই শিউইতের ভিতরে যখন আমি গ্রাউন্ডস লিখবো তখন কিন্তু দ্যাট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এটা সিভিল মামলায় সেম সেম। এখন তাইলে এই যে সাবমিশনগুলি লিখতে হবে ইট ইজ হামলি সাবমিটেড দ্যাট, ওই গ্রাউন্ডসগুলি লিখবেন, মূল ব্রিফের মূল গ্রাউন্ডসগুলি লিখবেন আপনি কি বাসাটা হবে ইট ইজ হামলি সাবমিটেড। এইভাবে যতগুলি গ্রাউন্ডস দেওয়া যায় দিবেন, ওইটার সময় সাবমিশন আকারে দিতে হবে। এরপরে দেখেন প্রেয়ার পোর্শনটা কীভাবে লিখছে, এই যে হয়ার ফর, এই শব্দটা ক্যাপিটাল লেটারে দিবেন, স্মল লেটারে না। সব পিটিশনই হয়ার ফর যেখানেই হয়ার ফর আছে প্রেয়ারে ক্যাপিটাল লেটারে দিবেন। ক্লিয়ার হয়েছে কথাটা? প্রেয়ারের যেখানেই হয়ার ফর আছে ওইটা আপনি ক্যাপিটাল লেটার দিবেন। দেখেন প্রেয়ারটা কীভাবে ক্যাপিটাল নাই, কোনো বইতেই নাই, তো আপনি ক্যাপিটাল লেটারে দিবেন। ঠিক আছে? কেন? এর কারণটা কি, প্র্যাকটিক্যালি আমরা যখন রিড করি বা হয়ার ফর শব্দটা লিখি তখন আমরা ক্যাপিটাল লেটারে লিখি এবং ওইটা গাঢ় করে দিই, ওই ফন্টটা আমরা ওই শব্দটা আমরা গাঢ় করে দিই। তো পরীক্ষার হলে তো গাঢ় করে দেওয়ার সুযোগ নাই। এখন পরীক্ষার হলে আপনি পুরাটাই ক্যাপিটাল লেটার দিয়ে দেবেন। ক্লিয়ার হয়েছে কথাটা? আমরা কিন্তু জজ কোর্টে যে অতএব শব্দটা লিখি ওইটাও কিন্তু গাঢ় করে দিই এবং কমা দিই একটা। এইটা ইংলিশে হয়ার ফর লেখে, অতএব না লিখে ইংলিশে হয়ার ফর লেখে। ক্লিয়ার হয়েছে কথাটা? দেখেন ইনজাংশন পিটিশনের প্রেয়ারটা কি দেখেন, হয়ার ফর ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপস উড গ্রেসিয়াসলি বি প্লিজড টু ইস্যু আর রুল। রুলটা ক্যাপিটাল লেটারে দেবেন, এই দেখেন রুলটা ক্যাপিটাল লেটার দেবেন। কলিং আপন দ্য অপোজিট পার্টিস টু শো কজ অ্যাজ টু হোয়াই অ্যান অর্ডার অফ ইনজাংশন শ্যাল নট বি
passed against them, restraining from evicting the petitioner from the peaceful possession of Khaliajuri fishery, and after hearing and perusing the cause shown in any, make the rule absolute and obligate pass such other or further order or orders as to your lordships may deem fit and proper, and pending hearing of the ruleta কিন্তু ক্যাপিটাল লেটার দিবেন, your lordships may further be pleased to pass an ad interim injunction till disposal of the rule. দেখেন এই ইনজাংশন পিটিশনের মধ্যে খেয়াল করেন, ইনজাংশন পিটিশনের মধ্যেও কিন্তু অ্যাড ইন্টারিম ইনজাংশন চাইছে। কেন বলেন দেখি? কারণ মূল ইনজাংশন অর্ডারটা পাইতে তো দেরি হতে পারে, এর মধ্যে তো আমারে তো ডিসি আমার ফিশারি থেকে আউট করে দিতে পারে পুলিশ দিয়ে, তার তো হেভি ক্ষমতা হয়েছে না, সর্বোচ্চ ক্ষমতা। এই জন্য অ্যাড ইন্টারিম ইনজাংশনও চাইতে হবে। আমি বুঝাতে পারছি কথাটা? এরপরে অ্যান্ড ফর দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস দ্য পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড শ্যাল ইভার পে। এখন এরপরে দেখেন আবার এফিডেভিট আছে। কেন আমি 30 মিনিট নিতে বলছি? পূর্ণাঙ্গ একটা মামলা আপনি যদি 30 মিনিট না নেন তাহলে ইনজাংশন পিটিশনটা আপনার স্ট্যান্ডার্ড হবে না। তখন আপনি মূল রিট পিটিশনটা 30 মিনিট আর ইনজাংশন পিটিশনটা 30 মিনিটে লিখবে। আপনাকে তো স্ট্যান্ডার্ড লিখতে হবে, আপনি তো একেবারে ছোটো করে লিখতে পারবেন না, এটা তো একটা পূর্ণাঙ্গ মামলা। আপনাকে মিনিমাম স্ট্যান্ডার্ড ড্রাফট করে আসতে হবে। বুঝাতে পারছি কথাটা? আর লেখার পুরা উত্তরপত্রের লেখার ফন্ট এবং স্পেস, লাইনের স্পেস সেম দিবে। ওই যে আমি তো দেখাইলাম, এক জায়গায় স্পেস দিছেন একটা, আর এক জায়গায় স্পেস দিছেন একই পেজে আরেকটা। আবার কিছু ছেলেপেলে আছে যে পৃষ্ঠা বাড়ানোর জন্য স্পেস বড় করে দেয়, হ্যাঁ, এবং খাতা নেয়, এক্সট্রা খাতা নেয়। কেন? আপনার দরকার নাই, আপনি কেন এইভাবে স্পেস বাড়াবেন? কেন খাতার অপচয় করবেন? আমি তো যেটা দেখলাম যে 2টা অ্যাপিল আছে, 2টা অ্যাপিল যদি লেখে, সিভিল অ্যাপিলে মোটামুটি একটু জোরে বলেন, একটু জোরে বলেন। সিভিল অ্যাপিলে মোটামুটি 5-6 পৃষ্ঠায় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এত গ্রাউন্ডস কেন দিছিলাম? আমি লাস্টে তো সিভিল আপিল দিছি, দেখলাম যে আমার 45 মিনিটস টাইম, হ্যাঁ, এবং 15 মিনিট আমি রাখছি ছোটো প্রশ্নটা দেখার জন্য, ছোটো প্রশ্নটা, আর এরপরে 35 মিনিট আমি একেবারে সিরিয়াসলি লিখলাম। মানে আমি তো ঘড়ি ধরছি যে 35 মিনিট একটা লিখবো, আমি তো 15 মিনিট আলাদা শর্ট কোশ্চেনের জন্য রাখছি। এই যে আমার লেখা শেষ হয় না, এই জন্য তখন আমি অন্য ড্রাফট থেকে আমি গ্রাউন্ডসটা একটু গ্রামাটিক্যালি চেঞ্জ করে আমি সিভিল আপিলে দিচ্ছি। আমি বুঝতে পারছি, হুবহু দেয়নি, কিন্তু হুবহু দিলে তো হবে না, আপনাকে ওই ব্রিফের সাথে মিলাইয়া একটু কারেকশন করে দিতে হবে, গ্রামাটিক্যালি চেঞ্জ করে, তাইলে সে যে আপনি ওইটা রাইট হবে, নাহলে তো রাইট হবে না। নাহলে তো একজন বুঝে ফেলাবে যে ওই যে রিটের হুবহু গ্রাউন্ডসটা এখানে উঠাই দিচ্ছে, এখানে তো এটা হবে না। ক্লিয়ার হচ্ছে? আরও একজনের রাগ করবে। আমি বুঝাতে পারছি কথাটা? তাইলে এই যে আপনাকে অবশ্যই এই যে যদি আপনার খাতা না লাগে, যদি খাতা আপনি শুধু বেশি নেন, উত্তরপত্র বেশি নেন, তাইলে আপনি উত্তরপত্রের বিধিমালা আপনি ভঙ্গ করলেন না। হ্যাঁ, ক্রিমিনাল অ্যাপিলেও তো দেখা যাচ্ছে মোট 7-8 পৃষ্ঠায় হয়ে যায়। হ্যাঁ, 1 পৃষ্ঠায় হচ্ছে কস্ট টাইটেল, 2 পৃষ্ঠা, সেটা দেখা যায় 3-4 পৃষ্ঠা। অবশ্যই মোট কথা আপনি উত্তরপত্র অপচয় করতে পারবেন না। ওই যে স্পেস বেশি দিয়ে, ফন্টের সাইজ বড় করে দিয়ে আপনি পৃষ্ঠা লাগাবেন, এক্সট্রা নেবেন, কোনো লাভ নাই, পরীক্ষায় ফেল করে আসবেন। এত বেশি পড়তেও তো বিরক্ত লাগে। হ্যাঁ হ্যাঁ।